ম্যাথিউ থমাস, শ্যাম মোহন এবং সঙ্গীত প্রতাপ অভিনীত মালায়ালাম সিনেমা বোম্যান্স। সিনেমাটি আপনার সময়ের যোগ্য কিনা তা সিদ্ধান্ত নিতে আমাদের এই রিভিউ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্টোরি একদম নর্মাল। সিন্টু হলেন বিন্টুর বড় ভাই, যিনি একজন বদমেজাজি যুবক, যিনি তার ফোনের প্রতি আসক্ত। একদিন বিন্টু সিন্টুর বন্ধু সাবির থেকে মর্মান্তিক খবর পান, যেখানে তিনি প্রকাশ করেন যে সিন্টু একটি বেদনাদায়ক ব্রেকআপের পর নিখোঁজ হয়ে গেছে। তাকে খুঁজে বের করার জন্য প্রতিজ্ঞা করেন। বিন্টু নীতিগত হ্যাকার হরিহরসুদনের সাথে দলবদ্ধ হন এবং এক উত্তেজনাপূর্ণ অনুসন্ধান শুরু করেন। এই অনুসন্ধানের পথে তারা ডক্টর ঐশ্বর্য, কুরিয়ার বাবু এবং অন্যান্য চরিত্রের সাথে দেখা করে, যারা রহস্যের টুকরো ধরে রাখে। বিন্টু কি সত্য ঘটনা উন্মোচন করতে পারবেন? উত্তরগুলি এই ছবিতে রয়েছে। ম্যাথিউ থমাস বিন্টু চরিত্রে চমৎকার অভিনয় করেছেন, যিনি তার ফোনের প্রতি আসক্ত কিন্তু তার ভাইয়ের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ। তার আবেগগত গভীরতা এবং হতাশা দ্বারা পরিচালিত হাস্যরসাত্মক মুহূর্তগুলিকে সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। হ্যাকার হরিহরসুদন চরিত্রে সঙ্গীত প্রতাপ অত্যন্ত প্রয়োজনীয় হাস্যরস প্রদান করেন। মহিমা নাম্বিয়ার, কলাবাজন সাজন এবং অন্যান্য সহায়ক অভিনেতারা চলচ্চিত্রের হাস্যরসাত্মক অবদান যোগ করেছেন এবং শুধুমাত্র সামগ্রিক হাস্যরস বৃদ্ধির জন্যে চরিত্রগুলোকে যুক্ত করা হয়েছে। বোম্যান্সের প্রধান দুর্বলতা হলো এর গল্প। দর্শকদের সম্পূর্ণরূপে জড়িত করার জন্য প্রয়োজনীয় গভীরতার অভাব রয়েছে। সিনেমাটি একটি আশাবচক সেটআপ দিয়ে শুরু হয়, কিন্তু একবার বিন্টুর অনুসন্ধান শুরু হলে সিনেমাটি গতি হারাতে শুরু করে। পরিচালক গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমেডির ওপর অনেক বেশি নির্ভর করেছেন, তবে এর বেশিরভাগই জোরপূর্বক করা হয়েছে এবং গল্পটি প্রায় জোর করে টেনে নিয়ে গেছে। ক্লাইম্যাক্সটি খুব দুর্বল ছিল, যা হতাশাজনক। পরিচালক অরুণ রিজুস কমেডি এবং অ্যাডভেঞ্চারের মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, কিন্তু বাস্তবায়ন লক্ষ্যে পৌঁছায় না। আরও ভালো লেখা এবং আরও আকর্ষণীয় দৃশ্য গতি বজায় রাখতে পারত এবং সিনেমাটিকে আরও দেখার মতো করে তুলতে পারত। সবশেষে বোম্যান্স একটি দুর্বল সিনেমা, যা কিছু হাসির উৎস তৈরি করে, কিন্তু প্রাথমিকভাবে যে অ্যাডভেঞ্চার এবং উত্তেজনার ইঙ্গিত দেয় তা পূরণ করতে ব্যর্থ হয়। সঙ্গীত প্রতাপ এবং ম্যাথিউ থমাসের চমৎকার অভিনয় সিনেমাটির হাইলাইট, তবে গল্পটি প্রাথমিক প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে এই সিনেমাটি দেখে নিতে পারেন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2 আউট অফ 5।